এবং আজকে আমরা আরও বেশ কয়েকটি কাজ দেখব। আর সেটি হচ্ছে মূলত আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম, সেটি হচ্ছে যে হেলিং টুলের ব্যবহার, এবং হচ্ছে এখান থেকে আমরা হেলিং টুল ব্যবহার করেছিলাম, স্পট হেলিং টুল এবং হচ্ছে হেলিং টুল। তো আজকে আমরা প্যাচ টুল নিয়ে কথা বলবো একটু, এবং প্যাচ টুল নিয়ে একটু বিস্তারিত একটু আলোচনা থাকবে। প্যাচ টুল সিলেক্ট করে নিচ্ছি আমি, এখান থেকে প্যাচ টুল সিলেক্ট করে নিয়েছি, এবং হচ্ছে উপরের এই অপশনগুলো মূলত অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আপনারা দেখেছেন যে কীভাবে আবার সিলেকশন বাড়ানো যায়, কমানো যায়। তো এখানে সোর্স ক্লিক করা রয়েছে, এবং হচ্ছে আমাদের ছবিটিতে এখানে লেয়ারটিকে সিলেক্ট করে রাখতে হবে। লেয়ারটি সিলেক্ট করে রাখার পর আমরা ছবিটিকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আজকে যে প্যাচ টুলের কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই যে স্পটগুলো রয়েছে, এই স্পটগুলোকে রিমুভ করা। তো এই স্পটগুলোকে রিমুভ করার জন্য আমরা প্রথমে সোর্সে ক্লিক করে রাখবো। এরপর হচ্ছে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পর আমরা এখান থেকে কোন সোর্স আমরা নিতে যাচ্ছি, কোন জায়গাটাতে রাখতে যাচ্ছি, যেমন আমি এখানে ছেড়ে দিলাম, আমার এখান থেকে দাগটি রিমুভ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এখানেও সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমরা একটু ড্র্যাগ করে নিই, ছেড়ে দিই, তাহলে দেখতে পারবো যে ওখান থেকে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত এখান থেকে প্যাচ টুলের কাজ। প্যাচ টুল ব্যবহার করে আমরা এখান থেকে এইভাবে কাজগুলো করতে পারছি। এবং এখানে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা সাধারণত এখান থেকে সোর্স সিলেক্ট করেছিলাম, আর এখন আমরা ডেস্টিনেশন এখানে সিলেক্ট করব। এই ডেস্টিনেশন সিলেক্ট করছি। এই ডেস্টিনেশন সিলেক্ট করার পর আমরা কোনো একটা জায়গাতে, যেমন আমি এই জায়গাটা সিলেক্ট করছি, অর্থাৎ আমার সোর্স ফাইল হচ্ছে এটা, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এই জায়গায় বসাবো। তাহলে দেখা যাবে এখান থেকে ওই দাগটি রিমুভ হয়ে যাচ্ছে। আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অন্য একটা এরিয়া সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নেওয়ার পর সেখানে এসে বসাই দিতে হবে। আমরা আগে যে কাজটি করতাম সেটি হচ্ছে যে মূলত সোর্স ফাইল থেকে আমরা এক জায়গায় সিলেক্ট করে অন্য জায়গায় ছেড়ে দিতাম, এখন অন্য জায়গায় কপি করে ওই স্পটের উপরে বসাতে হবে। এটা ছিল মূলত ডেস্টিনেশনের কাজ। আর ট্রান্সপারেন্ট যে কাজটি আছে, ট্রান্সপারেন্টে ক্লিক করে নেওয়ার পর আমি এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে বসিয়ে দিলাম। তাহলে ট্রান্সপারেন্ট কী হচ্ছে, দেখা যাচ্ছে যে এইখানকার স্পটটা এখানেও যাচ্ছে, অর্থাৎ এই স্পটটাকে আমি আরও দুই একটি জায়গায় রাখতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জায়গায় গিয়ে এই স্পটটা বসে গেছে। তো আমরা এই ট্রান্সপারেন্টের কাজ দেখলাম, ডেস্টিনেশনের কাজ দেখলাম, এবং হচ্ছে সোর্স দেখলাম। তো সোর্সটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা কোথাও যদি মুছতে চাই, কোনো দাগকে যদি স্পটকে রিমুভ করতে চাই, তাহলে সেই জায়গাটাকে মূলত সিলেক্ট করে নিতে হবে, এবং পার্শ্ববর্তী এরিয়াতে যে জায়গায় ক্লিন রয়েছে সেই জায়গাটাতে গিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে সেই জায়গাটা থেকে এই দাগটি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা খুব সহজেই রিমুভ করতে পারি, এই স্পটগুলোকে রিমুভ করে নিতে পারবো। এরপরে আমরা আরেকটি টুলবার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের আসলে কাজ কী, সেটার জন্য আমি প্রথমে আরেকটি ছবি নিয়ে আসছি। তো আমি এখান থেকে আরেকটি ছবি ইনপুট করেছি। এই ছবি থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটা দরকার। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার দরকার, আর এই জায়গাতে যে মানুষের ছবিটি আছে আমরা চাচ্ছি যে এই মানুষটিকে এখান থেকে রিমুভ করতে। আর এটাকে রিমুভ করার জন্য আমরা মূলত অন্যান্য টুলগুলো ব্যবহার করতে পারি, কিন্তু সেটা স্মুথলি হবে না এবং সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই বডিটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সিলেক্ট করতে হবে। তো আমি এই টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি, অবশ্যই আমাকে এই টুলটা সিলেক্ট করে নিতে হবে, এবং হচ্ছে ছবিটাকে আনলক করে নিই। তো এরপর আমরা এই জায়গায় এইটাকে ড্র্যাগ করে নেব, আর ড্র্যাগ করে নেওয়ার জন্য অবশ্যই ছবিটাকে জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে একটু পাশ থেকে একটু পাশাপাশি এই জায়গাগুলোকে একটু ড্র্যাগ করবেন। এজন্য তো আমি এটাকে ধীরে ধীরে ড্র্যাগ করে নিচ্ছি, এবং হচ্ছে আমাকে দেখতে হবে যে মূলত কোন জায়গায় আমি এটাকে কিভাবে ড্র্যাগ করতে চাই, কোন জায়গা এরিয়াটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, সেটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নেব। আর এই যে ছবিটাকে আমরা জুম করেছি, জুম করে নেওয়ার পর আমরা মূলত স্পেস প্রেস করে নিচ্ছি, এবং হচ্ছে আমাদের এখানে হ্যান্ড আইকনটি আসছে, এবং হচ্ছে আমরা এখান থেকে স্মুথলি ড্র্যাগ করে নিচ্ছি। তো এভাবে আমাদেরকে ড্র্যাগ করে নিতে হবে। আর একটু জুম করে নিয়ে খুব ধীরে ধীরে এই কাজটি করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখান থেকে ড্র্যাগ করছি এভাবে। আর আপনারা এটা প্র্যাকটিস করবেন, এই কাজটি মূলত প্র্যাকটিসের উপরেই, সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্র্যাকটিসেই আপনাদেরকে ফটোশপের উপর পারদর্শী বানাতে পারে। আর প্র্যাকটিস না করলে আপনারা ফটোশপের কাজ এভাবে দেখে দেখে কখনো লাভ হবে না। তো এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে, এবং যেখান থেকে আমরা শুরু করেছি এখানে আমরা এটাকে অ্যাড করে দিলাম। তো এখন আমরা দেখব যে এই জায়গা থেকে এই মানুষটিকে রিমুভ করা যায় কিভাবে। তো এখান থেকে এনাকে রিমুভ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে F5 প্রেস করতে পারি, অথবা হচ্ছে আমরা এডিটি ক্লিক করব। এডিটি ক্লিক করার পর ফিল লেখাতে ক্লিক করব, এখানেও শর্টকাট নাম দেওয়া আছে, সেটি হচ্ছে শিফট F5। তো আমরা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর ইউজ এখানে কন্টেন্ট অ্যাওয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে দেবো, মোডটা থাকবে নর্মাল এবং হচ্ছে অপাসিটি 100 থাকবে। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করি, জাস্ট এখানে দেখেন ম্যাজিক। তো ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে। আমরা কন্ট্রোল ডি চেপে আমরা এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন এই জায়গায় যে কোনো কিছু ছিল সেটা কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না।
এবং খুব সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের যে মানুষের ছবিটি ছিল সেটা আমরা এখান থেকে রিমুভ করতে পেরেছি কোনো রকমের কোনো ঝামেলা করা ছাড়াই। এছাড়াও যদি আমরা অন্য কোনো একটি ছবিকে এখানে আমরা এখানে আরও একটি ছবি ইনপুট করেছি এবং এখান থেকে আমরা কোনো একটু যেমন ধরেন আমরা এই ডগটিকে এখান থেকে রিমুভ করতে যাচ্ছি। এই ডগটিকে রিমুভ করার জন্য আমরা আগে ছবিটিকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা এই ছবিটিকে ড্র্যাগ করে নেব। আমরা এই ছবিটিকে স্মুথলি এখান থেকে ড্র্যাগ করে নেব। তো এখান থেকে ছবিটিকে এইভাবে ড্র্যাগ করে নিতে হবে। তো আমি ছবিটিকে ঠিক এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। আর শ্যাডোগুলো যে আছে এই শ্যাডোগুলো আমি আপাতত নিচ্ছি না, শ্যাডোগুলো আমি পরে ঠিক করে নেব অন্য এক সময়। এই ড্র্যাগ করা হয়ে গেলে আমরা শিফট চেপে ধরে কিবোর্ড থেকে F5 প্রেস করে এখান থেকে ওকে লেখাতে ক্লিক করব। এখান থেকে এখন কন্ট্রোল চেপে ধরে ডি চেপে নিচ্ছি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন আমরা এখানে দেখতে পারি যে আমাদের এখানে যে এই ডগটি ছিল ছবিতে সেই ডগটি এখন এখান থেকে উধাও হয়ে গেছে। তো এখন এখান থেকে যে শ্যাডোটি আছে এই শ্যাডোটিকে রিমুভ করতে হবে। তো এখান থেকে ঠিক আবার আগের অবস্থাতে আমরা এই জায়গাগুলোকে সিলেক্ট করছি, একটু জুম করে নেব, এতে যেন আমাদের কাজ করতে একটু সুবিধার হয়। তো আমি এই জায়গাটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গা থেকে ঠিক এইভাবে এটাকে ড্র্যাগ করে নিলাম। এরপর হচ্ছে শিফট F5 অথবা এডিটে ক্লিক করার পর ফিলে ক্লিক করে আমরা ওকে লেখাতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কন্ট্রোল ডি চেপে ধরে নিই, ডিসিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন যে এই জায়গায় কোনো ছবি নেই। তো এখানে যদি আমরা আফটার বিফোর দেখতে চাই, যেমন আমি এখানে ক্লিক করছি তাহলে ছবিটা আছে এবং হচ্ছে পরে দেখা যাচ্ছে এখান থেকে রিমুভ করা হয়েছে। তো ঠিক এইভাবে ছবিতে অপ্রত্যাশিত কোনো কিছুকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে খুব সহজেই এই টুলের মাধ্যমে রিমুভ করতে পারবো। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চা খেয়ে যাবেন না, চা খেয়ে যাবেন, চা খেতে হবে না। আপনারা যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।